ওই লাইলাতুল কদরে 5টি রাত আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। ওই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। খায়রুম মিন আলফিস শাহর তানাজ্জালুল মালাইকা, ওই ফেরেশতাগুলো আসে কিন্তু আমাদের নজরের বাইরে। ফেরেশতারা আসে কি করে? আপনি কোরআন তেলাওয়াত করেন যে রাত্রিগুলো জাগরণ করে কোরআন অবতীর্ণকালে তাদের সম্মানে আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের সঙ্গে যখন আপনার মহব্বত হবে, ঈমান যখন তাজা হবে, তখন যারা কোরআন অবমান করছে, যারা কোরআনের পাতাগুলো ছিঁড়ছে, কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, কোরআনের উপর পা দিয়ে যায় দাঁড়াচ্ছে, তাদের জন্য তীব্র কণ্ঠে তাদের প্রতিবাদে গর্জে উঠতে পারতেন। অতএব কোরআন থেকে আপনি দূরে সরে গেছেন বলে আজকে মুশরিকরা, সকল মুশরিকরা আজকে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতি সংখ্যালঘুর বিরুদ্ধে তারা বিল তৈরি করে মুসলমানদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসাগুলোকে হাতাতে চাইছে। এটা আমাদের ইমানের দুর্বলতা। কুকুরের আর একটি কথা বাকি আছে, বাকি নাই? এই কুকুরের শেষ কথাটা বলেই বক্তব্য শেষের দিকে নিয়ে যাব, কারণ গুরু চলে এসছে। আর কমিটির লোকের ধারণা হচ্ছে এই মৌলবি যে কায়দা ধরেছে তত টাকা পয়সা হবে না, মানে সবগুলোই তো ব্রেনের কথা। ফলে আমি যেভাবে ধরেছি তো টাকা পয়সার কথা না। আরে ভাই টাকা কি করবেন, টাকা কি করবেন? টাকা আমার বাপ অনেক গুছিয়ে চলুন। আমরা মনে করলাম সুখের দিন আসলো, বাপকে এখন ইলিশ মাছ খাওয়াবো। এখন হাজার যদি চিন্তা ভাবনা করে ইলিশ কেনে, দুম্বা যদি আরব থেকে নিয়ে আসি, গোশ বাড়িতে চলে আসবে টাকা দিয়ে হয়তো, কিন্তু সেই বাপ ছেলের সুখের জন্যে যে সম্পদ রেখে গেছে, সেই বাপের মুখে কি এক পিস যাবে? সেই মা যে মা জন্ম দিয়েছেন আমাদেরকে, নিজে না খেয়ে, খাই নাই, মাকে যখন জিজ্ঞাসা করেছি মা তুমি খেয়েছো? হ্যাঁ বাপ খেয়ে নিয়েছি। মায়ে বড় মিথ্যা কথা বলে গো, ছেলের সুখের জন্যে মায়ে মিথ্যা কথা বলে। বাট আমি খেয়ে নিয়েছি, তুমি খাও। খোঁজখবর নিয়ে দেখা গেল যেই এক পিস মাছ ছিল ওইটা আপনার জন্য ছিল, মা না খেয়ে রাত কাটিয়েছে, বুঝতে দেয়নি আপনাকে। একটা ছেলের ভালোবাসা, মহব্বত, সেইটাকে রক্ষা করার স্বার্থে নিজের মা মিথ্যে কথা বলে আপনাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। ওই মা এখন কবরে গেছে। আপনি হাজারো চেষ্টা করলে মাকে এক পিস মাছ খাওয়াবো, ওই মাছটা ঘুরিয়ে দেব, সম্ভব? ঘুরিয়ে দিতে পারবেন? ছেলে এখন মাস্টার্স করেছে, অনেক চাকরি, টাকা পয়সা, ধন দৌলত, কোনো অভাব নেই, ছেলের প্রচুর টাকা। একদিন লোককথা করে এসে মাকে বলছে মা তোমার হয়তো ঋণ শোধ করতে পারবো না, তবে চেষ্টা করে দেখব, তুমি কি চাও? তোমার ঋণ শোধ করব। তোমার অনেক দুধ খেয়েছি, অনেক তোমাকে জ্বালা যন্ত্রণা করেছি, অনেক কষ্ট দিয়েছি, তোমার ঋণটা শোধ করব।